নমস্কার, রেশ ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে এসেছি যার নাম মুড়িঘন্ট। মাছের মাথা দিয়ে এই রান্নাটি অপূর্ব স্বাদের হয়। এটা আমি আমার স্টাইলে করেছি। আসুন দেখে নিই এটা করতে আমাদের কি কি উপকরণ লাগছে। এজন্য প্রথমে আমি এখানে একটি রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর এর ভেতরে কানকো ফুলকো যা ছিল সব ফেলে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আমি এটাকে রেখেছি। এবার এখানে আমি দু কাপ মতো গোবিন্দভোগ চাল 15 মিনিট থেকে আধ ঘন্টা পর্যন্ত আমি এটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ধুয়ে রাখলাম। আর নিচ্ছি এখানে আলু, বড় বড় করে কেটে নেওয়া আলু, একটা গোটা টমেটো টুকরো করে কেটে নেওয়া, এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি এখানে রসুন নিয়েছি, আদা নিয়েছি, সবই আমি এখানে গ্রেট করে রেখেছি, মানে ঘষে রেখেছি। সঙ্গে নিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর নিচ্ছি সামান্য চিনি। আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর গরম মশলা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ, আর নিচ্ছি দুটো তেজপাতা। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। আমি এখানে বড় একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে ঘিও নিচ্ছি। প্রথমে আমি মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। আমি সব দিক উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে ভালো করে আগে ভেজে নেব। সব দিক ঘুরিয়ে এদিক ওদিক করে আমরা মাছের মাথাটাকে ভালো করে আগে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা খুব বেশি বাড়িয়ে রাখবেন না। মাছের মাথার ভেতরে যে ঘিলু বা তেল থাকে তাতে অনেক সময় ফাটতে পারে, তাই জন্য গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে আমরা ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা এপিট ওপিট করে আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এটা খুন্তির সাহায্যে একটু টুকরো করে নিয়ে আমরা এটাকে এবারে আলাদা করে তুলে নিচ্ছি। বাকি যে তেলটা রয়েছে এই তেলেই আমরা বাকিটা রান্না করব। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু নুন দেব আর একটু হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আমি সামান্য নুন দিচ্ছি এখানে স্বাদ মতো, খুব বেশি নুন আমি এখানে দেব না। আর দিচ্ছি সামান্য হলুদ দিয়ে আলুটাকে আমরা হালকা লাল করে ভেজে নেব। আলুগুলো দেখুন আমাদের ভাজা হয়ে গেছে। এটা এবার আমরা তুলে রাখছি একটা আলাদা পাত্রে। এবারে যে বাকি তেলটুকু রয়ে গেল এর মধ্যে আমরা এবারে একে একে গোটা তেজপাতা, গোটা জিরে আর গোটা যে গরম মশলা ছিল সেগুলো সব ফোড়ন দিয়ে দেব। আমরা এবার কুচি করে রাখা পেঁয়াজ
এতে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো দিয়ে আমরা এটাকে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভাজতে ভাজতে যখন একটু নরম হয়ে আসবে, এবার এতে আমরা এতে আমরা গ্রেট করে রাখা রসুন আর আদাটা দিয়ে দেব। আপনারা এটা বাটাও দিতে পারেন, আমি এখানে ঘষেই দিয়েছি। তাড়াহুড়োর সময় অনেক সময় বাটাবুটির ঝামেলা হয়ে যায়, তাই চট করে গ্রেটারে ঘষে দিলেও স্বাদে কোনো ডিফারেন্স আসে না। দিয়ে আমরা এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার এতে একে একে হলুদ, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আপনি অন্য আলাদাভাবে, যেহেতু আমি লঙ্কা ব্যবহার করছি না, তাই লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনি আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী অবশ্যই দিতে পারেন। সঙ্গে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটাও 1 চামচ হিসাবে দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতো নুন। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এখানে। এরপরে আমরা এতে স্বাদ মতো নুন দিয়ে দেব। এখানে যেহেতু আমরা এর সঙ্গে চাল অ্যাড করব, তাই একসঙ্গে ভাতের মতো হবে বলে আমরা এখানে নুনের পরিমাণটা সেই বুঝেই দেব। আবার মাছের মাথায় এবং আলু ভাজার সময় তো সামান্য একটু নুন ছিল বলে তেলেও সামান্য একটু নুন রয়ে গেছে, সেই হিসাবে আমরা পরিমাণ মতো নুনটা দেব। এবার এটাকে ভালো করে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না জলটা টেনে তেলটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন এটা ভালো করে কষে গেছে এবং এটা থেকে তেলও বেরোতে শুরু করেছে। এবার এতে আমরা ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো আর আলুর টুকরোগুলো এর সঙ্গে একসঙ্গে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমাদের এবারে ভিজিয়ে রাখা যে গোবিন্দভোগ চালটা ছিল, সেই চালটা এবার এতে আমরা অ্যাড করে দেব। এবার সবটা একসঙ্গে আমরা ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট থেকে 2 মিনিট পর্যন্ত হালকা আঁচে এটাকে আমরা একটু আধা ভাজা করে নেব। তারপরে এতে পরিমাণ মতো আমরা জল দিয়ে দেব। এখানে যেহেতু আমি 2 কৌটো মতো চাল নিয়েছি, তাই এখানে আমি অবশ্যই 4 কৌটো হিসাব বা 4 কাপ হিসাবে, যেটাতে করে আপনারা চাল নেবেন সেই হিসাবে আপনি এখানে জল দিয়ে দেবেন। ভাতের চালটা ডুবে যাবে এবং তার থেকে 2 আঙুল পর্যন্ত উঁচু পর্যন্ত জল আমরা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়া দিয়ে এবার এটাকে আমরা ঢাকা দিয়ে প্রথমে 1 মিনিট পর্যন্ত আমরা এটাকে হাই ফ্লেমে করব। 1 মিনিটের পরে এটাকে আমরা ফ্লেমটাকে মিডিয়ামের থেকে একটু লো করে দিয়ে ধিমে আছে এটাকে আমরা হতে দেব 15 মিনিট পর্যন্ত। মিনিট 15 বাদে দেখুন
আমি এটাকে খুলে দেখুন সুন্দর জলটাকে শুকিয়ে গেছে, কিন্তু তবুও মনে হচ্ছে এখানে আমাদের আরেকটু বোধহয় জল লাগবে, ভাতটা আরেকটু সেদ্ধ হবে। তাতে আপনারা সামান্য আরেকটু জলও এতে মিশিয়ে দিতে পারেন। আর যদি মনে হয় ভাতটা হয়ে গেছে, সেটা চাল অনুযায়ী অনেক সময় হয়ে যায়, সেই হিসেবে আপনারা এখানে আর জল না দিলেও হয়। আর যদি মনে হয় ভাতটা আরেকটু হবে, তাহলে আমরা এখানে আরেকটু জল দিয়ে দেব। আমার এখানে মনে হচ্ছে আরেকটু জল লাগবে, তাই আমি এখানে হাফ কাপ মতো জল এখানে আরেকটু আমি মিশিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা আরও মিনিট 2-3 ধিমে আঁচে এটাকে হতে দেব, ভাতটা পুরোপুরি হওয়া পর্যন্ত। এবার এতে আমি দেখুন এটা আমাদের হয়ে এসেছে। এবার এতে আমরা গরম মশলা গুঁড়োটা মিশিয়ে দেব, আর সঙ্গে দেব ঘি। ঘিটাও এখানে আমি একটু বেশি দেব, মানে 1 চামচ পরিমাণ মতো, আমরা ভর্তি 1 চামচ পরিমাণ মতো ঘি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে ঘিয়ের গন্ধটা ছড়ানো পর্যন্ত আমরা এটা ঢাকা দিয়ে রাখবো। এবার আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেব। গ্যাসের ফ্লেমটা আমরা এখানে বন্ধ করে দিয়েছি। দেখুন আমাদের একদম ঝুরঝুরে সুন্দর মুড়িঘন্ট রেডি। অনেকে চালের পরিমাণ কম দিয়ে ঝোল ঝোল করেও এটা ভাতের সঙ্গে মেখে খাওয়ার মতো করে করেন, কিন্তু আমাদের বাড়িতে এইটাই শুধু খাওয়ার জন্য করা হয়, পোলাওয়ের মতো মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং বাড়িতে সবাই এটা ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন আপনাদের এটি কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যের সঙ্গে শেয়ার করবেন। নতুনরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এবং বেল আইকনটি টিপবেন যাতে পরের রেসিপিটা আপনাদের কাছে খুব সহজেই চলে যায়। নমস্কার।